ওরে ও মুসলমান হরে আগোয়ান, ভালো নেই দেশের পরিবেশ ও বন্ধুরে, পরাণ দিয়া গড়তে হবে সোনার বাংলাদেশ, পরাণ দিয়া গড়তে হবে ডিজিটাল বাংলাদেশ। ওরে ও মুসলমান হরে আগোয়ান, ভালো নেই দেশের পরিবেশ ও বন্ধুরে, পরাণ দিয়া গড়তে হবে সোনার বাংলাদেশ মোদের, পরাণ দিয়া গড়তে হবে সোনার বাংলাদেশ। শান্তি পেতে হলে কোরআনের ছায়া তলে, শান্তি পেতে হলে কোরআনের ছায়া তলে, এসো ভাই সবাই দলে দলে, কোরআনের পথে সুখ ভরে যাবে সবার বুক, এ শান্তি হবে না রে শেষ ও বন্ধুরে, কোরআন দিয়া গড়তে হবে মোদের বাংলাদেশ। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। কোরআন দিয়ে যদি দেশটা পরিচালিত হতো, দেশের টাকা চুরি করে বিদেশের মাটিতে কেউ সুইস ব্যাংকে জমা করার মতো সাধ্য কুলাতো না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই বিষয়ের উপর আজকে আমাদের আলোচনা নয়, তবে একটুখানি বলতেই হয়। কি বলেন আপনারা? চলুন। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম, নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. صدق الله المولانا العظيم. عن أبي جهل رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم أجل من قنع الإيمان بالله والجهاد في سبيل الله. رواه البخاري. إن الله وملائكته
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা সুস্থ আছেন না অসুস্থ? সবাই সুস্থ তো না? কারা কারা সুস্থ দেখি তো লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মল্লিকপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, যুব সমাজ কর্তৃক নিবেদিত এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে হযরত, দূর দারাজ থেকে যারা আল্লাহর কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, বস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কুচি আর কাঁচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা এবং বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আরেকটা বার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের শুকরিয়া আদায় করতে যাচ্ছি, মানে প্রশংসা স্বীকার করতে যাচ্ছি, তার মানে গুণ কীর্তন করতে যাচ্ছি। এটি এমন একটি সময়, এটি এমন একটি কাল যে সময় সারা পৃথিবী সবকিছু চলে, শুধু চলতে দেওয়া হয় না আলেম এবং কোরআনকে। কথা বলেন, কথা ঠিক কিনা? এটি এমন একটি শতাব্দী যেই সমাজে ব্যান্ডের গান হতে গেলে কোনো পারমিশন লাগে না। এটি এমন সময় যেখানে নারীরা অশ্লীলতা ছড়াবে, সেগুলোতে কোনো পারমিশন লাগে না, শুধু পারমিশন লাগে আল্লাহর কোরআনে। ঠিক না? ঠিক তেমনি একটি শতাব্দীতে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসে যে মহান আল্লাহ পাক কিছু বলার মতো আর আপনাদের শোনার মতো সুযোগ দান করছেন, ওই মালিকে ইলাহি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শুকরিয়া আদায় করছি। জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ কিন্তু হচ্ছে না, আরো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ ও সালাম পাঠ করতে যাচ্ছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তামাম পৃথিবীর সকল দার্শনিক, বিজ্ঞানী, নেতা নেত্রীদের আদর্শ, সম্মান, সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, আমার নবীজির জুতার পায়ের নিচের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না। সেই নবীজির প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, জোরে সোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীমের আলোচনা শুরু করার আগেই আপনাদেরকে একটু বলছি, কোরআন যদি শোনার সময় দেখেন যে কোরআনের আয়াতের কথাগুলো আপনার স্বার্থে আঘাত হেনেছে, তাহলে আপনি কি করবেন? ওখান থেকে উঠে এসে বক্তার টুটি চেপে মারি ফেলাবেন? কি করবেন? কি করবেন? কথা শোনার পরে বুঝতে হবে মিলতেছে না আপনার জীবনের সঙ্গে,
তাহলে আপনার জীবন চলার পথটাকে পরিবর্ধন করা লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আর যদি শোনার পরে দেখা যায় আপনার জীবনের সঙ্গে মিলে গেছে, তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনার কপাল ভালো, ঠিক না? অতএব আলোচনা চলাকালীন অবস্থায় কোন রকম কোনো বাধা, কোনো ছিলিপ, কারো কোনো চোখ রাঙানি অন্তত আমার আলোচনার সময় চলবে না। কথাটা কি বুঝতে পেরেছেন? যদি কোনো ব্যক্তির ট্যাটু করে সঙ্গে সঙ্গে মুনাজাত হয়ে যাবে। কথাটা কি বুঝতে পেরেছেন? আর যদি সমস্যা কেউ করে, আর আচ্ছা মতো ধরে এনে চেয়ারে বসাই দিয়ে আমি নামে যাবো, আর বলবো যে বক্তৃতা যা দেবার সব ওইখান থেকে দেও। কথা বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমার জন্মগত অভ্যাস। এটা কি আগে বলে দিলাম, এগুলো চলবে না। ওকে, ইনশাআল্লাহ এখন আমরা আলোচনা শুরু করতে পারি তো? আল্লাহ পাক বলার মতো তৌফিক দান করুক, জোরে কান আমিন। সম্মানিত বন্ধুগণ, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ বলেন, ইন্না মানে হলো নিশ্চয়, ইন্না মানে হলো অবশ্যই, ইন্না মানে হলো 100% সিওরিটি। This is my final decision. Islam is the complete code of life. Allahu Akbar. আল্লাহ পাক বলেন, আমি ফাইনাল ডিসিশন নিয়েই ফেলেছি, আমার মুমিন বান্দাদের জানার মালটাকে আমি কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। মুমিনদের জানমাল আল্লাহ কে দিয়ে কিনেছে? কথা বলে না কেন? কি দিয়ে কিনেছে? আপনারা মুমিন না বেঈমান? কারা কারা মুমিন? দেখে তো লিল্লাহি তাআলা আল্লাহ কবুল করুন। মুমিনের দাবিদার হবে যারা জানমাল বিক্রি করে দিবে, তারা কিনবে এটাকে। জোরে বলেন। জানমাল যে আল্লাহ পাক কিনে নিয়েছেন, ওই আল্লাহর বিধান মানে চলার কথা ছিল, ঠিক কিনা? যেই ব্যক্তি জানমাল বিক্রি করে দিয়েছে, ওর কথা অনুযায়ী জানমাল চলবে নাকি যে আল্লাহ পাক জানমাল কিনে নিয়েছে কার আইন দ্বারা চলবে? আরো জোরে বলেন, কার? একটু আগে চেয়ারম্যান সাহেব বক্তব্য দিয়েছে, উনি মাদ্রাসায় পড়েছে। অতএব কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ শুরু থেকে শেষ পর্যন্ত চলবে। কেউ যদি কোরআনের হাদিসের বিরোধিতা প্রাক্কালে করে, তার জবাব স্থানীয় চেয়ারম্যান আর মেম্বার দিবেন। আর যদি আমার হাতে কেউ পড়ে, তাহলে কিন্তু ছাড়বো না। ওরা কি বুঝছেন? আল্লাহ বলেন, জানমাল আমি কিনে নিয়েছি, আর মুমিনরা জানমাল বিক্রি করে দিয়েছি। আর কথা বলে না কেন? এবার বলেন তো, যিনি জানমাল কিনলেন তার আইন দ্বারাই জানমাল চলবে নাকি যারা আমরা জানমাল বিক্রি করে দিয়েছি তার বিধান দ্বারা চলবে? সবাইকে বলা লাগবে কার? আরো জোরে বলেন, কার? বর্তমান বাংলাদেশের ইমানদাররা এরা কি আল্লাহর বিধান মানতেছে নাকি মানুষের? কথা বলে না কেন? সারা পৃথিবীর ইমানদাররা যারা নিজেকে ইমানদারের দাবি করে, তারা এখন আল্লাহর বিধান মানতেছে নাকি এই পৃথিবীর কোন মানুষের বিধান মানতেছে? কথা বলে না কেন? আরো জোরে বলা লাগবে।
তাহলে বোঝা গেল জানমাল বিক্রি করে দিলাম আল্লাহর কাছে, তার বিধান দ্বারা তো চলার কথা ছিল, তার বিধান না মেনে বরং এই দুনিয়ার কিছু মানুষের আইন দ্বারা চলতেছি। এই অবস্থায় যদি আমরা কেউ মরে যাই আর মরার পরে পরকালের জিন্দেগিতে গিয়ে জান্নাত আল্লাহর কাছে পেতে চাই, আল্লাহর ফেরেশতা গুলো ধরে ধরে আগে মুক্তি মুক্তি দাঁত গুলো ভাঙবে। ঠিক না বেঠা? দুনিয়াতে আইন চলতেছে লেনিনের, দুনিয়াতে বিধান চলছে মাও সেতুংয়ের, ঠিক কিনা? দুনিয়াতে এখন আল্লাহর বিধান অচল, আল্লাহর আইন এখন চলে না, চলে শুধু মানুষের বিধান, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, যদি কেউ মুমিন হওয়ার পরে আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের মতাদর্শ কায়েম করার চেষ্টা করে, বলেন তো ওটা কি মুমিন থাকে নাকি বেঈমান হয়ে যায়? কি হয়ে যায়? প্রিয় বন্ধুগণ আমার, ধরেন আপনি একটা জমিন বিক্রি করলেন, মাটি বিক্রি করে দিলেন আপনি। এই জমিন, এই মাটিটা যে মানুষ কিনে নেয়, যে বিক্রি করে দিয়েছে, এই ক্রেতা কি বিক্রেতার কাছ থেকে কোনো পরামর্শ বুদ্ধি নেওয়ার কোনো দরকার আছে? ওই জমিনে কি করতে হবে আর না হবে কোনো পরামর্শের প্রয়োজন আছে? কথা বলে না কেন? এই জানটা, এই জীবনটা যেহেতু আল্লাহর জীবন, যেহেতু আল্লাহ কিনে নিয়েছেন, এখন এই জীবন চালাতে গেলে, এই বিধানকে কায়েম করতে গেলে, জমিনের উপরে চলতে গেলে মানুষের বিধান অনুযায়ী চলতে হবে নাকি আল্লাহর কোরআন মেপে? কথা বলে না কেন? আল্লাহর কোরআন মেপে চলবেন নাকি মানুষের? কোন জায়গায় আপনি আল্লাহর কোরআন মানলেন দেখান তো আপনি আমাকে। আপনি যে বাংলাদেশ ব্যাংকে ঋণ দেওয়া নামা করেন, এ তো একটু আগে চেয়ারম্যান সাহেব বলল সুদের বিচার করে আসলো উনি। বাংলাদেশ ব্যাংক নেন, জনতা ব্যাংক নেন, রূপালী ব্যাংক নেন, কৃষি ব্যাংক নেন, ইসলামী ব্যাংক নেন, যতগুলো ক্রেডিট ফাংশন আছে বাংলাদেশে, কোন ব্যাংকের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি আছে? কথা বলে না কেন? আছে নাকি? তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু আছে? সেটাও নাই। সবাই কথা বলেন না কেন? আপনাদের মন মেজাজ কি খারাপ? কথা বলছেন না কেন? নাকি আপনারা বোবা? বোবা কারা কারা একটু হাত তোলেন তো দেখি, তাহলে জিজ্ঞাসা করবো না। কথা বলতে পারেন? কথা বলতে শিখছেন? কারা কারা কথা বলতে পারেন দেখি তো? লিল্লাহি তাআলা, আল্লাহ কবুল করুন। এই জাতি মুখ খুলতে পারে না, এই জন্য তো আমাদের জুতার বাড়ি খাওয়া লাগে। মায়ের তো আমাদেরকে খাওয়া লাগে আপনাদের কারণে। আপনারা তো কথা বলতে পারেন না। যদি কথা বলতে পারতেন, আলেমদেরকে এভাবে মায়ের আর অপমানিত লাঞ্ছিত হতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে একটা ব্যাংক আপনি দেখাতে পারবেন না যে ওখানে যাকাত ভিত্তিক অর্থনীতি আছে, ঠিক কিনা? কোন ব্যাংকের মধ্যে কি যাকাত ভিত্তিক অর্থনীতি আছে? তাহলে কি চালু আছে? কথা বলে না কেন? আরো জোরে বলেন যাতে সবাই শুনতে পারে, কি চালু আছে? আচ্ছা বলেন তো, সুদটা আল্লাহর বিধান নাকি যাকাত আল্লাহর বিধান? তাহলে দেখা গেল ঋণ দেওয়া নেওয়ার সময় আল্লাহর বিধান কি আছে? রাস্তা দিয়ে আপনি হাঁটতে যাচ্ছেন, কোন দিক দিয়ে হাঁটতে বলা হয়েছিল? আর আপনি যান কোন দিক দিয়া? ঋণ দেওয়ার ক্ষেত্রেও আপনি আল্লাহর বিধান মানলেন না, রাস্তা দিয়ে চলার সময়ও আপনি আল্লাহর আইন বিধান মানলেন না, আর নিজেকে বলেন আমি ইমানদার। তোমার মতো ইমানদারদের 4 পয়সার দাম আল্লাহর কাছে হবে না। আইন মানতেছো তুমি ইহুদিদের, আইন মানতেছো তুমি ইংল্যান্ডের তৈরি করা সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা, ঠিক কিনা?
ইংল্যান্ডে শুরু হয়ে গেছিল সুদ, সেই সুদ এখন বাংলাদেশের ব্যাংকে। এমন কোন ঘর নাই, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন পকেট নাই, এমন কোন এলাকা নাই যে এই সুদের লেনদেন হয় না। আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ পাক বলেন, কোন মুমিন বান্দাকে যদি আমি খাজায়েনের দায়িত্ব দান করে দেই, কোন আসন দান করে দেই, কোন ক্ষমতার চেয়ার যদি আমি কাউকে দান করে দেই, মুমিন বান্দাকে যদি আমি ওয়ার্ডের দায়িত্ব দেই, মানে মেম্বার বানাই, কোন মুমিন বান্দাকে যদি আমি ইউনিয়নের দায়িত্ব দান করে দেই, কোন মুমিন বান্দাকে যদি আমি আসনের এমপি বানায়া দেই, কোন মুমিন বান্দাকে যদি আমি মন্ত্রী বানায়া দেই, কোন মুমিন বান্দাকে যদি আমি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দান করে দেই, আর ও যদি নিজেকে মুমিন হিসাবে দাবি করে, ওর জন্য 4টা কাজ করা ফরজে আইন হয়ে যাবে। কয়টা কাজ? আরো জোরে। প্রথমটাই হলো নামাজ। প্রথমটা কি? আল্লাহ পাক বলেন, কোন মুমিন বান্দা চেয়ারে বসার সঙ্গে সঙ্গে যে যেই জায়গায় আছে, হোক সেটা ওয়ার্ড অথবা ইউনিয়ন অথবা থানা, জেলা, রাজধানী, যেই জায়গায় ও বসে আছে, ওই জায়গায় বসার সঙ্গে সঙ্গে সে প্রথম নামাজের বিলটা চালু করে দেবে। বাংলাদেশে তো মুমিনের অভাব আছে। কেউ তো ফজর পড়ে কোরআন শরীফ খতম করে ফেলায়, তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ গুজারি, 1 বছর হজ করার বাদ দেন না। প্রত্যেকটা এলাকায়, থানায়, ইউনিয়নে, উপজেলায় মসজিদ বানান, অথচ মৌলবি মারার জম। কথা বলে না কেন? তাহলে আপনার এগুলো দিয়ে কি হবে? মসজিদ বানালেন, মক্তব বানালেন, তাফসীরের ময়দান তৈরি করলেন, সব কিছু আপনি তৈরি করলেন, শুধু আল্লাহর বিধানটা আপনি চালু করতে চাবেন না। আপনি মুমিন না, না, আপনি বলেন টাটকা বেঈমান। আল্লাহ পাক বলেন, প্রথম যে কাজটা হলো সেটাই হলো নামাজের বিল। ঠিক কি না? এদেশে কি নামাজের বিল চালু আছে? কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, ওয়াতুজ যাকাত। দ্বিতীয়টা হলো ওই মুমিন বান্দা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেবে। যাকাত চালু আছে? কি চালু আছে? এইদিকে কথা বলে না কেন? কি চালু আছে? সুদ আছে না যাকাত আছে? নামাজ আছে না নাই? নামাজের আইন নাই, যাকাত ভিত্তিক অর্থনীতি নাই। যারা নামাজ পড়ে বরং তাদের উপরে অপবাদ চাপানো হয়, এটা জামাত শিবির, এটা চরমনাই, এটা হেফাজতে ইসলাম, এটা তাবলীগ, আছে না নাই? এইটা জঙ্গি, এইটা মৌলবাদী, এইটাই উগ্রপন্থী। এত অপবাদ দেন, তারপরও আপনাদের হুঁশ হয় না। নামাজ তো চালু নেই, যাকাত তো নেই। আল্লাহ পাক বলেন, ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর।
পাক বলেন মুমিনরা ভালো ভালো কাজে উৎসাহিত করবে, আল্লাহু আকবার। আর ওরা সব সময় খারাপ কাজগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য অবশ্যই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে কাজগুলো বন্ধ করবে। মুমিনদের কাজ কয়টা? আরো জোরে, আরে ভাই জোর হচ্ছে না তো। মুমিনের কাজ কয়টা? নাম্বার 1 কি? 2 নম্বরে কি? 3 নাম্বারটা কি? হা করে তাকাচ্ছে। 3 নাম্বারটা কি? খারাপ কাজে বাধা দেওয়া, ঠিক না? আর 4 নাম্বারটা কি? ভালো কাজে উৎসাহিত করা, ঠিক না? তাহলে আজকে আপনি দেখেন তো ভালো কাজে কোনো উৎসাহিত করা হয়? খারাপ কাজে তো খুব ভালো লাগে, যখন বুকটা ফাইটা যায়, গান হয় তখন তো খুব মজা লাগে। আর যখন কোরআন হাদিস শোনে তখন তো তিতা লাগে। কথা বলে না কেন? তার মানে বোঝা গেল ভালো কাজ পছন্দ হয় না, মন্দ কাজ কলিজা দিয়া ভালো লাগে। বুঝতে হবে মুমিনরা সারা পৃথিবীর কোথাও চালু নাই, আছে শুধু জালেম আর জালেমের বাচ্চারা। ক্ষমতার দোহাই দিয়ে যারাই দেখান আজব শান, ভালো করে টেনে দিও ওদের 2টি কান। বন্ধু ভালো করে টেনে দিও ওদের 2টি কান। এরা ভোটের আগে সবে বোঝে, ক্ষমতার গুদি খোঁজে, ভোটের পরে হয় ইবলিশ শয়তান। বন্ধুরে ভোটের পরে হয় ইবলিশ শয়তান। না হইলে নীতির বদল চলবে এ গন্ডগোল, না হইলে নীতির বদল চলবে এ গন্ডগোল। নাইরে জাতির পরিত্রাণ। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের 2টি কান। বন্ধু ভালো করে টেনে দিও ওদের 2টি কান। সন্ত্রাসী আর খুন ধর্ষণ চলে রে কত নির্যাতন, সন্ত্রাসী আর খুন ধর্ষণ চলে রে কত নির্যাতন। মা বোনের ইজ্জত হয়রান। বন্ধুরে মা বোনের ইজ্জত হয়রান। যারাই নামে যারাই ওঠে বিদেশি আলোদের ঠোঁটে, যারাই নামে যারাই ওঠে বিদেশি আলোদের ঠোঁটে, রাতে সাইরে দাদার মান। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের 2টি কান। বন্ধু ভালো করে টেনে দিও ওদের 2টি কান। ঠিক না বেঠে? ভালো কাজে ভালো লাগে না, মন্দ কাজের জন্য পাগল পারা হয়ে দৌড়ায়, ঠিক না? আল্লাহ পাক বলেন যদি দেখো এই 4টা কাজের কোনো একটা যদি বাতিল হয়ে যায়, 4টায় যদি বাতিল হয়ে যায়, বুঝতে হবে আলেমরা কোনো শেয়ারে নাই। আছে তাহলে কারা? আরো জোরে বলেন। আমি কিন্তু বলছি না কে আছে তাহলে। সূরা নামলের 34 নম্বর আয়াতের মধ্যে পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন ইজ্জাতা আহলিহা আযিল্লা। যদি দেখো ভালো মানুষরা এই জায়গায় না থাকে, তাহলে নিশ্চয় তো একজন আছে। ওই লোকটার চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহর কোরআন জানিয়ে দিল। সূরা নামলের 34 নম্বর আয়াত বলতেছে যদি দেখো মুমিনরা এই জায়গায় না থাকে, তাহলে অবশ্যই জালেম আসে। আর জালেম যদি এখানে বসে থাকে, জালেমরা সব সময় সর্বকালী একটা কাজ করবে। কয়টা? সে কাজটা কি? ইজ্জাতা আহলিহা আযিল্লা। এই
দুনিয়ায় যারা সম্ভ্রান্ত বংশের ছেলে, সবচেয়ে বড় দামি মানুষ, যাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো সম্মান, ইজ্জত, সম্ভ্রম আল্লাহ দান করেছে, ওই মানুষগুলোকে জালেমগুলো ধরবে, ধরে ক্ষান্ত হবে না, ভালো ভালো মানুষগুলো সম্মান হানি করে ছেড়ে দেবে। দেখেন আপনি সারা পৃথিবীতে ভালো মানুষগুলো এখন কোথায়? আরো জোরে বলেন, আরো জোরসে বলা লাগবে, কোথায় এখন? আর দেখলে নুসরা, বান্দা, গুন্ডা, মদারু, জিনাকার, ধর্ষণ করে, সেঞ্চুরি করে, ধর্ষণ করার পরে মিষ্টি বিলায়, যারা সবচেয়ে বেশি আকামার কুকাম করে, তারা বাংলাদেশে সবাই বুকের বোতাম খুলে দিয়া বের হয়, আর আল্লাহর ওলিতে পরিপূর্ণ মানুষগুলো বছরের পর বছর জেলে পড়ে কান্দে। আমার প্রিয় ভাইরা, এই কোরআনের আয়াত আর ওই সূরা হজের 41 নম্বর আয়াত প্রমাণ করে দিল, সারা পৃথিবীতে আলেমরা নাই, এখন শুধু জালেম দিয়ে ভরে গেছে। কে দিয়ে ভরে গেছে? আর নাম লাগাইছেন আপনি মুহাম্মদ বল্টু ইসলাম, নামের শুরুতে লিখেছেন মুহাম্মদ, মাঝখানে আছে বল্টু, শেষে লিখে দিয়েছেন ইসলাম, মানে আমি মুহাম্মদ বল্টু ইসলাম। নামের শুরুতে মুহাম্মদ দেখলে বোঝা যায় এই লোকটা বিশ্ব নবীর উম্মত, নামের শেষের শব্দ দেখলে বোঝা যায় এই লোকটা ইসলামের প্রকৃত লোক। কথা বলে না কেন? মুখ বন্ধ কেন? নাকি শয়তান জিহ্বা টেনে ধরছে? কথা বলেন না কেন? নাম দেখলে বোঝা যাচ্ছে লোকটা ইমানদার, নাম দেখলেই বোঝা যায় লোকটা মুসলমান, কিন্তু এই লোকের কাজ যদি দেখা যায় মনে হবে নব্য নমরুদ আবার বাংলাদেশে জন্ম নিয়েছে। নামগুলো দেখলে মনে হয় আল্লাহর ফেরেশতা, আর কাজ দেখলে মনে হয় নমরুদ। আমার প্রিয় ভাইরা, এই জন্য নাম ভাঙায় কাম হবে না, সাইনবোর্ড দিয়ে কোনোদিনও বাঁচানো যাবে না। তাই নামের বড়াই কইরো না কেউ, নাম দিয়া কি রে হয়, নামের সাথে মিলবে না কারো কামের পরিচয়। ঢাকার মতিঝিলে মতিনে আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে বড় বড় বিল। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, রাজশাহীতে রাজা আছে। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম। ঘোড়া নেই, হাতি নেই, আছে বড় বড় আম। নামের বড়াই কইরো না কেউ, নাম দিয়া কিরে হয়, নামের সাথে মিলবে না কারো কামের পরিচয়। ঠিক না বেটা? নাম ধুয়ে আপনি পানি খান, নাম ধুয়ে আপনি শরবত বানায়া ওষুধ হিসাবে খান, কোনো ফায়দা হবে? নাম দিয়ে আপনি কি করবেন? আপনার লাগবে কাম, এই কোরআনের কাজ করা লাগবে। এই কোরআনকে যতক্ষণ বাস্তবায়ন করতে পারবেন না, এই কোরআনের জন্য যতক্ষণ প্রচেষ্টা করবেন না, ওই অবস্থায় যদি মরে যান, মুশরিকের মৃত্যু নিয়ে কবরে যাওয়া লাগবে। আরে ভাই, নাম ভাঙা যদি বাঁচা যাইতো, স্বজন প্রীতিদের যদি পরিচয় দিয়ে আখেরাতে বেঁচে যাওয়া যাইতো, আত্মীয়তার পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যাইতো, নবীজির নিজের চাচা আবু তালিব মুশরিক হয়ে মরতো না। কথা বলেন ঠিক না? কারণ আবু তালিবের সবচেয়ে বড় পরিচয় ছিল তার ভাতিজা বিশ্ব নবী। এক কথা বলছে না কেন? আবু তালিবের সবচেয়ে বড় পরিচয় ভাতিজা হলো বিশ্ব নবী, ঠিক না?
যদি আত্মীয়তার পরিচয় দিয়ে বাঁচা যায় তো তাহলে আবু তালিব তো বাঁচতে পারত। কথা বলছেন কেন? আমার ভাইরা, মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার একটা রীতি চালু ছিল, নিয়ম চালু ছিল। কোন সন্তানের পিতামাতা যদি মারা যাইত, ওই সন্তানের লালন পালনের দায়িত্বভার সম্পূর্ণ চাচার উপরে চলে যেত। যখন আল্লাহু আকবার। বিশ্বনবীর জন্মের আগেই কিন্তু পিতাকে হারিয়েছে, ঠিক কিনা? জন্মের পরে কিন্তু মাকে নিয়ে বাবার কবর দেখতে গিয়েছিল। মরুভূমিতে বালুচরের মধ্যে ঝড়ো হাওয়া উঠে ওই জায়গায় মা আমেনা ইন্তেকাল করলেন। বিশ্বনবী বাবা এবং মা জননী থেকে ইয়াতীম হয়ে গেল, ঠিক কিনা? মক্কা আর মদিনার নিয়ম অনুযায়ী নবীজির দায়িত্ব লালন পালনের চলে গিয়েছে আবু তালিবের উপরে। আবু তালিব ছোট্টবেলা থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে মানুষ করলেন, কাখের মধ্যে উঠে মানুষ করলেন। ছোট্টবেলা আমার নবীজিকে আবু তালিব মুখের মধ্যে গোশত ঢুকায়া নরম করে আমার কলিজার টুকরা নবীর মুখে ঢুকিয়েছে। এমন কি বিশ্ব নবী এতই বেশি আদর পেয়েছেন, অনেক সময় বলতো চাচা আব্বা। আমার বাবা না থাকতে পারে, মা না থাকতে পারে, কিন্তু দুজনার প্রেম আর ভালোবাসা তো আপনার কাছ থেকে পেয়েছি। আবু তালিব বাসায় না থাকা অবস্থায় আবু জাহেল আমার নবীজিকে এতিমের বালসে এতিম বলে গালি দিয়েছিল, রূঢ়তা করিয়েছে, ভুরু কুঞ্চিত করেছে, রাগান্বিত হয়েছিল। বিশ্বনবী ছোট্টবেলা এ কচি হৃদয়ের মানুষ সামান্য এই গালি শোনার পর কলিজাটা আমার নবীজির ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। ক্রন্দন করছিলেন চোখের পানি দিয়া। নবীজির বুকটা যখন ভেসে গেল, আবু তালিব এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গেল। কাঁদো কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা আব্বা, আপনার বড় ভাই আবু জাহেল আমাকে রূঢ়তা দেখিয়েছে, ভুরু কুঞ্চিত করেছে, রাগ দেখিয়েছে, আমাকে ইয়াতিমের বাচ্চা ইয়াতিম বলে ধিক্কার দিয়েছে, এই জন্য ক্রন্দন করি। আবু তালিব বললেন, আমি আবু তালিব তোমার চাচা বেঁচে থাকা অবস্থায় আমার কলিজার টুকরা মুহাম্মদকে কষ্ট দেবে, এটা কখনোই আমি বরদাস্ত করব না। আবু তালিব একটা হাতের মধ্যে ধনুকের শিলা নিয়ে আবু জাহেলের গেটের মধ্যে গিয়ে নক করেছিল আর বলছিল, রে আবু জাহেল, গেট খুলে দাও। গেট খুলে দেওয়া হলো। জিজ্ঞাসা করলেন, কেন মুহাম্মদকে কাঁদিয়েছ, কেন কষ্ট দিয়েছ? কথার উত্তর না আসার আগে আবু তালিব ধনুকের শিলা দিয়ে আবু জাহেলের কপালে একটা শট করে বাড়ি মেরে দিল। বাড়ি দিতে দেরি হলো, রক্ত ফিনকি দিয়া বের হতে দেরি হলো না। আবু তালিব বললেন, আমি আবু তালিব মুহাম্মাদের চোখের পানি দেখতে পারি না, আমি আমার জানটাকে দিয়ে ভালোবাসি আমার কলিজার টুকরাটারে। কেউ যদি মুহাম্মদকে একটু সামান্যতম কষ্ট দেয়, আমি আবু তালিব বলে ছাড় দেব না। আজও বাংলাদেশে বহুত ইমানদার আছে, ওরা বলে আল্লাহর ইসলামের জন্য জীবন দিয়া দিব, কোরআনের জন্য সব কিছু কর্ম, নবীজির জন্য সবই কর্ম। ওরা মুখে বলে, পিছনের দিক দিয়া সুযোগ খোঁজে। দেখি হুজুরদের যদি কোনো চান্স পাওয়া যায় মোটা বাঁশ ঢুকে দিয়ে দেয়। এই হচ্ছে প্রেমিক। আমার প্রিয় ভাইরা, আবু তালিব বিশ্বনবীকে বলতেন, আজ থেকে তোমাকে বাসায় রেখে আমি বাইরে কোথাও যাব না। আল্লাহু আকবার। খুবই বেশি তোমারে ভালোবাসি এ মুহাম্মদ,
আমি শাম সিরিয়ার দিকে রওনা হব বাণিজ্যিক কাফেলা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে। আবু তালিব বিশ্ব নবীকে নিয়ে ছোট্টবেলা কাফেলায় নিয়ে গিয়েছিল। প্রতিমধ্যে একজন বুহায়রা রাঘেব হিন্দুদের পাদ্রী ও জিন্দা বেস্তা পড়েছে, গুলিস্তা বেস্তা পড়েছে, মহাভারত পড়েছে, এরপরে অল্লাহ উপনিষদ পড়েছে, পুরাণ পড়েছে, বাইবেল পড়েছে। অল্লাহ উপনিষদের একটি জায়গায় সে দেখতে পেয়েছে এই পথ দিয়ে একজন ব্যক্তি আসবেন তার চাচার সঙ্গে, ও হবে সারা পৃথিবীর মহামানব, সারা পৃথিবীর সকল দার্শনিকদের ওস্তাদ। তিনি অন্য ভিন্ন আর কেউ না, তিনি হবেন বিষ্ণু ইয়াসি। হিন্দুদের ভাষায় অর্থাৎ হিব্রু ভাষায় বলা হয় বিষ্ণু ইয়াসি। এই বিষ্ণু ইয়াসিটাকে যদি ল্যাঙ্গুয়েজ পাল্টি আরবি করা যায় তাহলে আরবিতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও জানতে পেরেছে, বুঝতে পেরেছে এই পথ দিয়ে আসবে আখিরি জামানার পয়গম্বর। বসেছিলেন ধ্যানমগ্ন অবস্থায়, কাফেলা এসে দাঁড় হয়ে গেল। ঠিক ওই সময় চক্ষু নেই, বিশ্ব নবীর হাতটাকে ধরে ফেললেন, যখন আল্লাহু আকবার, হাতটা ধরে বললেন আমি তো এনেকেই খুঁজতেছিলাম, আমি দেখেছি, পড়েছি, শুনেছি এই পথ দিয়ে আসবেন মহামানব। জিজ্ঞাসা করা হলো আবু তালিবকে, এই ছেলেটা আপনার কি হয়? আবু তালিব সেই দিন বলেছিল মুহাম্মদ আমার কলিজার টুকরা, ও তো আমার জানের জান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে বুহায়রা রাহেব বললেন, এই ছেলের মা তাকে আদর করে ডাকতো আহম্মদ, আর আমার আল্লাহ পাক তাকে মুহাম্মদ করে ডেকেছে মুহাম্মদ। হাত ধরে বললেন আমি যদি আজকে বৃদ্ধ না হতাম, আমার শরীরে যদি শক্তি থাকতো, আমি এই মুহাম্মদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতাম, আমি একটু কুণ্ঠিত বোধ করতাম না। কিন্তু আমি আজ বৃদ্ধ হয়ে গেছি, আমার পরে যিনি আসবেন উনি আর কেউ নন, ইনি হচ্ছেন আপনার ভাতিজা মুহাম্মদ। পরবর্তী সময় ইহুদিরা এসে বুহায়রা রাহেবকে ধরলেন আর বললেন আপনি একটু আগে কি ভবিষ্যৎবাণী করেছেন? বুহায়রা রাহেব বললেন আমার পরে যিনি সত্যবাদী আসার কথা ছিল, সত্যের পথিক যিনি আসার কথা ছিলেন, উনি আর বহু দূরে না, উনি এখনই তো আমার কাছে এসে চলে গিয়েছেন। বুহায়রা রাহেবকে জিজ্ঞাসা করা হলো আপনার পরে আর কি কোনো বড় পণ্ডিত আসবেন? বুহায়রা রাহেব বলেছিলেন আমার পরে যিনি আসবেন ওনার জুতার ফিতা খোলাবার মতো আমার কোনো যোগ্যতা নাই, উনি আসবেন বললে ভুল হবে, বরং উনি একটু আগেই এসে গিয়েছে। উবের নাম আবু জাহেলের আগা তুই মুহাম্মদের জন্যে। আমি বলেছিলাম মক্কার মাটিতে আমার কলিজার টুকরা মুহাম্মদ যদি দাওয়াত দেয়, আর আমার মুহাম্মদের দাওয়াত যদি কেউ বাধাগ্রস্ত করার জন্য সামনের দিকে এসে কেউ যদি দেয়াল হয়ে দাঁড়ায়, আমি আবু তালিব তা ভেঙ্গে চুরে মাটির সাথে মিশিয়ে দেব। ও বাবা তুই দাওয়াত চালিয়ে যা, কোনো অসুবিধা নাই, কেউ তোর বাধা দেবে না। বাবা তোমার দাওয়াত, তুমি বাংলাদেশের বহু ইমানদার, এরা সত্য কথা বলতে পারে না, মিথ্যার পক্ষ নিয়ে দাঁড়িয়ে থাকে, এরা যদিও ইসলামের উপরে স্বীকৃতি দিয়েছে এরপরেও মুশরিক হয়ে মরা লাগবে। আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা, এই সেই আবু তালিব বললেন বাবারে বলা যাবে কিন্তু বলতে পারবো না, কারণ এই যে দেখো আমার ডানের দিকে যে লোকগুলো দাঁড়িয়ে আছে, এই লোকটার নাম হলো আবু জাহেল, তারপরের যে লোকটা আছে এটাই হলো আবুল হাকামের মন্ত্রী,
এটাই হলো উতবা, তারপরে যেটা এটাই হলো সায়বা, এরপরে যেটা ওটা হলো ওলীদ ইবনে মুগীরা, তারপরে যে লোকটা যাবে না সমস্যা আছে। আজ এই দেশে কিছু মানুষ আছে নিজেকে বলতে পারেন আমি 5 ওয়াক্ত নামাজি। আছেন আপনারা? আছেন না নাই? ও নামাজি বললে অপবাদ চাপবে, ঠিক না বেটি? আর কথা বলে না কেন? ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, লোকটা কালেমায় পড়লো না, ঘরের ভিতর থেকে বের হয়ে আসলো। টেনশনের কোনো কারণ নাই। আলোচনা কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা চলবে। কয় ঘন্টা চলবে? আগে ইতিহাস গুলো একটু বোঝাই। অনেকে বলে হুজুররা কেন মাহফিল উঠে লাফালাফি রাগ হয়, ঠিক না? আগে বোঝাই, যদি মানতে না পারে তখন তো মাথা গরম হয়ে যায়, ঠিক না বেটা? আমার প্রিয় ভাইয়েরা, আবু তালিব দিন গ্রহণ করলো না। ঘরের ভিতর থেকে বের হয়ে বিশ্ব নবী মাঠের মধ্যে চলে আসলেন। মাঠের মধ্যে দাঁড়িয়ে আকাশের দিকে লক্ষ্য করে তাকাচ্ছেন আর বলছেন, আল্লাহ তুমি কি আমার চাচাটাকে হেদায়েত করবা না? কোনো আওয়াজ আসলো না। ঠিক ওই অবস্থায় ঘরের ভিতর থেকে একজন সাহাবী দৌড় দিয়ে বেরিয়ে আসলো। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা একটু আগে আমার এই উড়ুর উপরে তার মাথাটা ছিল, আমার এই চড়ুর উপরে তার মাথা ছিল। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় দেখলাম তার ঠোঁট দুটো নড়ে উঠলো। এরপরে বললেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কালেমাটা পড়তে বলছিলেন, আমার মনে হয় আপনার চাচা আবু তালিব ওই কালেমাটা পড়ে ঈমান গ্রহণ করেছে। বিশ্বনবী বললেন, এই সাহাবী তুমি জানো না আমি সজ্ঞানে উপস্থিত ছিলাম আমার চাচার সামনে। আমি বলেছিলাম, চাচা গো, একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু না, আমার সামনে সে বলতে পারে নাই। আমি সাক্ষ্য দিতে চেয়েছিলাম হাসরে, বলতে পারে নাই। আমি ঘরের ভিতর থেকে বের হয়ে আসার পরে তার ঠোঁট নড়েছে নাকি পড়েছে নাকি সে বলেছে, আমি রাসূল তার সাক্ষ্য দিতে পারি না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার মতো ভাতিজা আবু তালিবের থেকে লাভটা কি হইল? বিশ্বনবী বললেন, সাহাবী রে, তুমি এমন করে কথা বলো না। আমি মুহাম্মদ যদি আবু তালিবের ভাতিজাটা শুধু না হতাম রে, তাহলে এই আবু তালিবের জাহান্নামের গহ্বরের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হতো। মগজগুলো চোখ কান মুখ দিয়ে বেরিয়ে যাবে। এই যদি হয় আবু তালিবের অবস্থা, এই যদি হয় বিশ্বনবীর চাচার অবস্থা, তাহলে আপনার মতো সলিমুদ্দিন আর আমার মতো কলিমুদ্দির অবস্থাটা কি হবে ভেবে দেখেন। এই অবস্থাটা হবে, কথা বলে না কেন? নাম ভাঙায় কাম হবে না, কাজ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিল, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, কাফেরদেরকে আউলিয়া, অন্তরঙ্গ বন্ধু বানায়। ওরা কাফেরদেরকে জানের জান ভাবে। বাইরের দেশের ধুতি বিন্দা গুলো ওদের কলিজার টুকরা, বাইরের ইহুদি খ্রিস্টান গুলো ওদের জানের জান, আর এই দেশের মুসলমান আলেম গুলো বড় জানের দুশমন। আল্লাহ পাক বলেন, আয়াবু তাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতু লিল্লাহি জামিআ। ওরা মনে করে ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে তাদের সঙ্গে থাকলে, আর দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালার সঙ্গে থাকলে তো মানুষ সেলুট মারবে না।
এই জন্য তারা এদের পছন্দ করে না। ঠিক না বেঠে? আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, আবু তালিব কি এখন আর বেঁচে আছে? কথা বলছে না কেন? বেঁচে কি আছে? যেই দিন আবু তালিব পরলোকগমন করলেন, ওই দিনই আমার নবীর বিরুদ্ধে প্রকাশ্যে ষড়যন্ত্র হয়েছে। ওই দিনে মদিনা আর মক্কার চতুর্দিকে স্লোগান উঠেছিল মুহাম্মাদের বিরুদ্ধে। ওই দিন মুহাম্মাদের বিরুদ্ধে জনজোয়ার তারা তৈরি করেছিল। মুহাম্মাদের দ্বীনকে থামাবার জন্য তারা ঐক্যবদ্ধ ভূমিকা পেশ করেছিল। ভাইরা আমার, বেশ কিছুদিন যাওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল পরামর্শের জন্য সাথী বন্ধুদের ডাক দিয়েছিল। সব সাথী বন্ধুরা এসে বলল, মুহাম্মদকে যদি হত্যা করে দেওয়া হয় সেটাই বেটার হবে। আবু জাহেল বললেন, মক্কায় মুহাম্মদকে হত্যা করা তো দূরের কথা, কেউ যদি মুহাম্মদকে হত্যা করতে চাও আর মক্কার মাটিতে যদি বনী নাজিরের যুবকগুলো জানতে পারে, কুরাইশের যুবকগুলো যদি জানতে পারে, ফিমারের যুবকগুলো যদি জানতে পারে যে তোমরা মুহাম্মদকে হত্যা করবে, এই মক্কার প্রাণ কেন্দ্রে তোমাদেরকে ল্যাংটা করে মারবে। জীবন যদি বাঁচাতে চাও, হত্যা করার ষড়যন্ত্র বাদ দিয়ে দাও। ওলীদ ইবনে মুগীরা বলে দিল, যেহেতু মুহাম্মদকে হত্যা করা যাবে না, তাহলে তো দ্বীনের দাওয়াত থেকে তার থামিয়ে দেওয়া যায় না, ঠিক কি না? এদেরকে থামাতে গেলে এদের হত্যা করাই লাগবে, তাছাড়া কোনোভাবে সম্ভব না। ওলীদ ইবনে মুগীরা বলল, হত্যা যদি না করে তাদের দিন থেকে যদি বিরত রাখতে চান, দাওয়াতি কার্যকলাপ থেকে যদি আপনারা আলাদা করতে চান, তাহলে মুহাম্মাদের বিরুদ্ধে একটা মামলা দিলেই তো হয়ে যায়। হয়ে গেল মক্কার মাটিতে বিশ্বনবীর বিরুদ্ধে মামলা। মামলাটা ছিল মানবতা বিরোধী মামলা। কি মামলা? বিশ্বনবীর বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা হয়ে গেল। আমার নবীজি মক্কার মাটিতে প্রকাশ্য দিবালাকে আর দাওয়াত দিতে পারে না। কাফেরদের অত্যাচার বেড়ে গেল, তাদের ষড়যন্ত্রের জাল প্রশস্ত হয়ে যাচ্ছে। নবীজি দ্বীনের বালা দাওয়াত দিতে পারে না। এরপরে আরাকানের ঘরের মধ্যে আমার কলিজার টুকরা নবীজি সারাটা দিন আত্মগোপন করে থাকতেন। রাত যখন গভীর হয়ে যেত, মক্কার বিভিন্ন জায়গায় গিয়ে নবীজি দাওয়াত দিতেন। রাতের বেলা বন্ধ করে একা একা চুপে শোনেন। মক্কার এমন কোন ঘর বাড়ি দুয়ার ছিল না, এমন কোন জনপদ ছিল না, এমন কোন জায়গা ছিল না, এমন কোন ব্যক্তি ছিল না যেখানে আমার পরিজন টুকুরা নবীজি দাওয়াত নিয়ে যায় নাই। প্রতিটি জায়গায় আমার নবীজি দাওয়াত নিয়ে গিয়েছে। যখন ভিন্ন দিকে গোয়েন্দার মাধ্যমে রিপোর্ট শুরু হয়ে গেল, তখন গোপন সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আরাকানের ঘরের মধ্যে আত্মগোপন করে রয়েছে, ঠিক কিনা? মক্কার প্রশাসন জানতে পারলো মক্কার আরাকানের ঘরের ভিতর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আত্মগোপন করে রয়েছে। এরপরে আমার নবীজিকে বিনা কারণে অকারণে ওই ঘরের ভিতর থেকে গ্রেফতার করে দিল। একটা দিন দুটি দিন না, মক্কাতুল মুকাররমার শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতরে প্রায় 3 থেকে 3.5 বছর বিনা কারণে অকারণে নিরপরাধ নবীজিকে যারা জেল খাটিয়েছিল, যারা আজ বহির্বিশ্বের বিভিন্ন দেশে মুসলমান আলেমদের বিনা কারণে আটকিয়েছে, ঠিক তারা আমার নবীজিকে বিনা কারণে মক্কার মাটিতে আটকে দিল। কোনো অপরাধ ছিল না, শুধু একটা অপরাধ ছিল, সেটি কি? কথা বলে না কেন? আজ মুফতি আমির হামজার মতো মানুষের অপরাধ কি? কি অপরাধ? আর জোরে বলে, বিনা দোষে জেলখানাতে আলেমেরা আজ বন্দী, বাসা থেকে তুলে এনে
থেকে তুলে এনে, রাস্তা থেকে তুলে এনে ওরা করছে ফন্দি, বিনা দোষে জেলখানাতে আলেমেরা আজ বন্দী। মামলা দিল হত্যার চেষ্টা, আমরা কেহ তা জানি না, কাকে যে কে মার্ডার করেছে তাকেও আমরা চিনি না। দেশের যত মিথ্যুক আছে ওরা সবাই সাক্ষী, বিনা দোষে জেলখানাতে আলেমেরা আজ বন্দী। রাস্তা থেকে তুলে এনে ওরা করছে ফন্দি, বিনা দোষে জেলখানাতে আলেমেরা আজ বন্দী। কোরআন হাদিসের কর্মীরা করেনি কোনো অন্যায়, কাফের মুরতাদ এই দুনিয়ায় নতুন করে আইন সাজায়। কোরআনের আলো নিভাতে ওরা করছে ফন্দি, বিনা দোষে জেলখানাতে আলেমেরা আজ বন্দী। কি অপরাধ ছিল নবীজি, কি অপরাধ? চলিবে, আলোচনা চলবে নাকি শেষ করে দেব? চলবে। কারা কারা দেখে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। তাহলে বিশ্বনবী এখন কোথায়? আরো জোরে বলেন। পৃথিবীর আলেমরা এখন কোথায়? আর জালেমরা কই? সারা পৃথিবীতে আজ নবীজি যে বলেছেন আলেমদের জন্য, ইমানদারদের জন্য দুনিয়া হবে জেলখানা, আর কাফিরদের হবে কি খানা? এটা জান্নাত খানা। তা কি চোখ দিয়ে দেখা যায়? দেখা যাচ্ছে? বুঝতে পারেন তো? যদি আজকের এই কথাগুলো বুঝতে পারেন তাহলে এই আলোচনা বড় সার্থক হয়েছে, ঠিক না বেটা? আমার কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে আমার নবীজি মক্কায় কয় বছর জেল খাটলো? কত বছর? 3 থেকে 3.5 বছর। আজও যারা বিনা কারণে জেল খাটে তাদের সুন্নাহ পালন হচ্ছে, ঠিক না? আর কিছু ইমানদার আছে, কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, এরা বলে হুজুররা কেন জেলে যায়নি? এই 2023 সালে যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন, আর এই দিনের কারণে যদি নবীজি জেলে যেতেন, এই জালেমগুলো বলতো নিতান্ত নবীজি অপরাধ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সর্বকালে সর্বযুগে জালেমদের চিন্তা চেতনা একই হয়, আর সারা পৃথিবীর প্রথম থেকে আজ পর্যন্ত ইমানদারদের চিন্তা চেতনা ঠিক এক হয়, ঠিক কিনা? ভালোভাবে আপনি দেখেন, অনুসন্ধান করে। নবীজি যখন মক্কার জেলের ভিতরে, সাহাবীদের ওপরে কিন্তু মক্কায় স্টিম রোলার চালিয়েছিল, ঠিক কিনা? সাহাবীগুলো আরামে ঘরে ঘুমাতে পারে নাই, ঘর হারা হয়ে গিয়েছে। ভারী ঘর দুয়ার ছেড়ে পালিয়ে তারা গর্তের ভিতরে গিয়ে অংশগ্রহণ করেছে। মক্কার কাফিরদের ভয়ে বিশ্ব নবীর সাহাবীরা মক্কার উপরে বিচরণ করতে পারে নাই, কুয়ার ভিতরে গিয়ে লুকিয়ে লুকিয়ে জীবন যাপন করেছিল। 1 বছর 2 বছর না, নবীজি যতদিন ছিল জেলে তারাও ছিল পালিয়ে। খন্দকের ভিতর থেকে বের হয় খাদ্য খাবারের জন্য জুলমাজার নামের একটি বাজার রয়েছে। ওই বাজারের আশেপাশে সাহাবীগুলো ভিড় জমাত খাদ্য খাবার কেনার জন্য। ক্রেতা হিসাবে যখন বাজারে তারা আগমন করত, এই আবু জাহেল, উতবা, সাইবা, অলিদ ইবনে মুগীরার গোষ্ঠী, এরা ওই বাজারগুলোর আশেপাশে পাহাড়ের উপর থেকে আওয়াজ দিয়ে বলতো, যদি কেউ মুহাম্মাদের অনুসারীদের কাছে মাল বিক্রি যদি কেউ করতে চাও, ওই মাল তাদের কাছে না বিক্রি করে যদি আমাদের হাতে তুলে দাও, ওর যে ডাবল অর্থ করি তোমাদের দেওয়া হবে।
লুভিয়াই বিক্রেতাগুলো মুসলমানদের কাছে কোনো খাদ্য খাবার সামগ্রী বিক্রি করত না। খাবারের অভাবে সাহাবীগুলো গাছের পাতা চিবিয়ে চিবিয়ে রস করে খেয়েছে, মাটির ওপরের ঘাস চিবিয়ে চিবিয়ে রস করে তারা খেয়েছিল। জীবন যাপন করেছে 3 থেকে 3.5 বছর গাছের পাতা আর ঘাসের রস খেয়ে। কথা বলছে না কেন? বাচ্চা যখন মায়ের পেটের ভিতর থেকে ভূমিষ্ঠ হয়েছে, মরুভূমিতে পানি না থাকলে দুধ থাকে না, এ সন্তান দুধ না পাওয়ার কারণে মারা গিয়েছে, কোলের মধ্যে সন্তান চলে গেছে। এরকম অনেক কাহিনী ঘটেছে। সাহাবীগুলো ক্ষুধার্ত অবস্থায় জান ছেড়ে দিয়েছে। আবার প্রিয় ভাইরা, ছাগল যেমন পায়খানা করলে ট্যাবলেটের মতো বড়ির মতো যেমন পায়খানা করে, ঠিক ওই রকম সাহাবীগুলো পায়খানা করেছিল। এতই বেশি স্টিম রোলার চালিয়েছে সাহাবীদের উপরে। আরে ভাই, আপনি জানেন না, একদিকে আমার নবীজিকে জেলের ভিতরে ঢুকায়া দিয়া অপুরান্ত কষ্ট দিচ্ছে, ভিন্ন দিকে নবীর সাহাবীগুলোকে দাঁড় করে দিয়ে মাথার উপরে করাত লাগিয়ে দিয়ে বলা হয়েছে, তোমার এই দিনের উপরে থাকবি নাকি দিন থেকে সরে আসবি। তারপরে ওই যুগের ওই শতাব্দীর মহামানুষগুলো ঘোষণা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। আমার মনে হয় আপনারা খুবই ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়েছেন নাকি রাগ করছেন আমার উপরে? কয় হুজুর এত স্পিডে বক্তব্য দেয়, আজ এত স্লো হইল কেন? বিষয়টা কি? হ্যাঁ, হুজুর তো এতই বেশি বক্তব্য দেয়, স্লো হইল কেন? ভাই, সব রোডে কিন্তু 100 গাড়ি চালা যায় না। কিছু লোকাল রোড আছে, সেগুলো তো একটু ধীরে চালাইতে হবে, নাকি সমস্যা হবে? আপনারা বোঝেন না? হ্যাঁ, সমস্যা নেই, চলবে, চালাবো। আল্লাহ কবুল করুক, জোরগান আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে একদিকে নবীজি জেলে আর একদিকে সাহাবীরা পালিয়ে, ঠিক কিনা? মক্কার যুবকগুলো চিন্তা করলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে এতই বড় সত্যবাদী লোক, এতই বড় বিশ্বাসী মানুষ, সেই মানুষ আজ মক্কার জেলখানায় থাকে, বিষয়টা তো মাথায় ঢোকে না। অথচ চোর আর ডাকাত গুলো ময়দানে ঘুরে, ঠিক না বেঠে? যুবকগুলো, ফিহরের যুবকগুলো একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেল, কুরাইশের ছেলেগুলো একত্রিত হয়ে গেল। ফিহরের যুবকগুলো বেরিয়ে আসলো ঘর থেকে, এসে সবাই মিলে 3টা গোত্রের যুবক একটি প্ল্যাটফর্মে যখন এই দাঁড়িয়ে গেছে, যুবকরা বলল, যদিও মুহাম্মাদের দিন আমরা গ্রহণ করি নাই, কিন্তু লোকটাকে যে খুব ভালো লাগে। দল আমরা আওয়ামী লীগ করতে পারি, অথবা বিএনপি করতে পারি, জামাত শিবির, ওলামা লীগ, চরমোনাই, যা করি না কেন, আলেমদের প্রতি আমাদের আলাদা একটা ভালোবাসা আছে, ঠিক না বেঠি? আচ্ছা, কখনো কি মনে পড়ে না যে জেলে কেন আলেমরা? মনে কি পড়ে না? আমার প্রিয় ভাইয়েরা, মক্কার মাটিতে এই যুবকগুলো যখন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে, মক্কার কাফেরদেরকে পরিষ্কার ভাবে ঘোষণা দেওয়া হলো, যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অপরাধ যদি করে থাকে, কি সেই অপরাধ করেছে মক্কার জনসাধারণ তা জানতে চায়। আর যদি অপরাধ করে না থাকে, সেটিও জানতে চায়, কি কারণে আপনারা 3 থেকে 3.5 বছর জেলে আটকায়া রাখলেন। সামনে উত্তর দেওয়া লাগবে।
লাগবে। সেই দিন কিন্তু মক্কার কাফেরদের পায়ের নিচে মাটি ছিল না, যেমন আজ এই 2023 সালের জালেমদের পায়ের নিচে আজ মাটি নেই তেমন। আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা, শুরু হয়ে গেল গণ আন্দোলন মক্কার মাটিতে। হয় মুহাম্মদকে ছাড়তে হবে, না হয় তাকে মেরে দেওয়া লাগবে, কিন্তু অপরাধ দেখাতে হবে। কথা বলছে না কেন? আমার প্রিয় ভাইরা আমার, আপনারা কি বান্দর খেলা দেখছেন? কথা বলে না কেন? বানর খেলা দেখছেন? বানর খেলা দেখা শুরু হয়ে গেল। এক যুবক হাতের মধ্যে রুটি আর কলা নিয়ে দাঁড়িয়ে গেল। যুবকটা চিন্তা করলো, এই রুটি আর কলা যদি আমি বানরকে দেই, সে ভালো খেলা দেখাবে। রুটি আর কলাটা বানরকে দেওয়া হলো। এই বানরটা রুটিটা ছিঁড়ে ছিঁড়ে মুখ দিয়ে চাবায়া চাবায়া খাইল, আর কলাটা ছিঁড়ে মুখ দিয়ে না দিয়ে পিছনে দিয়ে দিল। বানরের মাউতকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনার বানর রুটি ছিঁড়ে মুখ দিয়ে খাইলো আর কলা ছিঁড়ে মুখ দিয়ে না দিয়ে পিছনে দিল, এটা কেমন অসভ্য বানর, বেয়াদব বানর, শরম লজ্জা কিচ্ছু নাই। এতগুলো মানুষের সামনে রুটি মুখ দিয়া দেয় আর কলা দেয় পিছনে, কি সহ্য করা যায়? বানরের মাউত বলল, ভাই রে, আমার বানর বেয়াদব অসভ্য নয়। আমার বানর গত বছর একটা বেয়ালকে, কাঁচা বেয়ালকে মিষ্টি মনে করে গেলে খাইছিল। 30-40 দিন ধরে কোতাকুতি, ওই মাল আর বের হয় না। এত বড় জিনিস কি আর 70 জায়গা দিয়ে বড় বের হবে? অনেক কোতাকুতি হলো, বেল আর বের হয় না, শুধু সরিষার তেল বের হয়। যখন এই বানরের পেটের ব্যথায় সে কিন্তু ঘরের ভিতরে লাফালাফি করলো, তখন বানরের মাউকে আরামে ঘুমাতে দিল না, শান্তিতে থাকতে দিল না। বানরের মাউ চিন্তা করলো, করা যায়টা কি? ডাক্তারের কাছে সে নিয়ে গেল। ডাক্তারকে গিয়ে বলল, স্যার আমারে বাঁচান। বলল, কি হয়েছে আপনার? কয়, আমার হয় নাই, আমার বানরের হয়েছে। কি হয়েছে? কাঁচা বেলকে সে মিষ্টি মনে করে গিলে খেয়েছে, আর এত কোতাকুতি হজম হয় নাই, সরিষার তেল বের হচ্ছে, পেটের ব্যথায় থাকতে পারে না, রাতের বেলায় লাফায়, আমারে ঘুমাতে দেয় না, বাঁচান বানর রে। ডাক্তার সাহেব বললেন, এটা কি কোনো ব্যাপার হলো? সিজার করলেই তো হয়। এরপরে সিজার করা হলো, বানরের পেটের ভিতর থেকে কাঁচা বেল বার করা হলো। এই বানরের ঘাটা শুকতে প্রায় 2-4-5 মাস লেগে গেল। বানর কান ধরে ওয়াদা করেছে, আজ থেকে কোনো কিছু খাওয়ার আগে পাছায় ঢুকি দিয়ে কুদমো, যদি বের হয় তবে মুখ দিয়ে গিলমু। আমার বানর অসভ্য বেয়াদব নয়। আপনারা যা করেন করেন, কোনো সমস্যা নাই, যা খাবার খান, হজম যেন হয়। আর হজম যদি না হয়, এই জাতি কিন্তু একদিন সিজার করে বের করবে। আমার প্রিয় ভাইয়েরা, নবীজিকে ওরা ছাড়তেছে না, নবীজিকে ওরা মারতেও পারে না, ছাড়তেও পারে না। কথা বলেন ঠিক কিনা? ওদের পায়ের নিচে মাটি ছিল না। মক্কার যুবকগুলো যখন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, ওরা বুঝতে পেরেছে আজ এই যুবকদের হাত থেকে বাঁচা যাবে না। যুবকগুলো বলে দিল, যত তাড়াতাড়ি পারেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ছেড়ে দেন, না হলে মক্কার মাটিতে এমন এক আগুন জ্বলে উঠবে রে, এই আগুনকে থামাবার মতো কোনো পানির বাপের ক্ষমতা জুটবে না। ওই দিন কাফেররা পালিয়েছিল গর্তের ভিতরে ইঁদুরের মতো, আর ভিন্ন দিকে এই 3 গোষ্ঠীর যুবকেরা একত্রিত হয়ে শিয়াবে আবু তালিব নামক জেলখানা গেট ভেঙে আবার কলিজা টুকুরা নবীজিকে বের করে নিয়ে আসলো। নবীজি বেরিয়ে আসলেন, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। আল্লাহ পাক বলেন, নবী গোরা, আপনাকে জেলে রেখে ক্ষান্ত হয় না, এবার আপনাকে হত্যা করা
মক্কায় থাকা যাবে না, মক্কায় থাকলে এরা হত্যা করে দেবে। অন্যান্য নবীদের হত্যা করেছিল যেমন, আপনাকেও হত্যা করার এবার ষড়যন্ত্র চালাচ্ছে তেমন। নবীজি সতর্ক হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, আজই আপনাকে মক্কা ছাড়া লাগবে, না হলে কঠিন এক ষড়যন্ত্রের মধ্যে পড়ে যাবেন। বিশ্বনবী সিদ্ধান্ত নিয়ে নিলেন, সাহাবীদের সামনে ঘোষণা দিলেন, কলিজার টুকরা সাহাবীরা রে, যেই মক্কার জন্য এত দাওয়াতি কাজ করলাম, মক্কার নিষ্ঠুর সন্তানগুলো আমাকে থাকতে দিতেছে না। আমাকে মনে হয় মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আবু বকরকে ডাক দিয়া বললেন, আমার বাল্যকালের 20 বছরের বন্ধু, কলিজার টুকরা বন্ধু, এতই বেশি বিশ্বাস করে, যার প্রতি খুশি হয়ে আবু বকরের লকাব দিয়েছে যখন আল্লাহু আকবার। আবু বকরকে আমার নবীজি কত সুন্দর একটি লকাব দিয়ে ডাক দিয়েছিল, সিদ্দিক, ঠিক না? সেই আবু বকরকে বলা হলো, মদিনায় যাবার সময় অন্য ভিন্ন কাউকে না নিলেও তোমাকে নিয়ে যাব। আল্লাহু আকবার। আবু বকরকে সঙ্গে নিয়ে যাবেন বলে আবু বকরকে ঘোষণা দেওয়া হলো। যেই দিন থেকে আবু বকর জানতে পেরেছে আমার নবী মক্কায় থাকতে পারবে না, মদিনায় চলে যাবে, ওই দিন থেকে আবু বকর বিছানায় পিঠ লাগায় নাই। যদিও ঘুম এসেছে, দরজার সামনে দাঁড় হয়ে পিঠটা লাগায়া ঘুমাইছে। ভিন্ন দিকে প্রতিমধ্যে বেরিয়ে পড়লেন, পিছনের দিকে তাকাচ্ছেন আর বলতেছে, রে কাবা, আমি নিজের থেকে যাইতে চাই নাই, আমি এই ময়দানে দাওয়াত দিতে চেয়েছি, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানগুলো আমার দাওয়াত সহ্য করতে পারে নাই। রে কাবা রে, এই ভূখণ্ডের মধ্যে বাবলা বাগান হলো আমার দাদার সম্পত্তি, এর পাশে যে জান্নাতুল, এই জান্নাতুল বাকির মধ্যে আমার অসংখ্য অগণিত সাহাবীরা ঘুমিয়ে আছে, ছেড়ে যেতে মন চায় না। এরই পাশে রয়েছে আমার মামাদের এলাকা, আমার বাবা মা ঘুমিয়ে আছে এই মাটির মধ্যে কাবা, আমার যেতে মন চায় না, কিন্তু এই নিষ্ঠুর জালেম গুলো আমাকে যেতে বাধ্য করেছে। এইভাবে বলছিল আর যাচ্ছিল। প্রতিমধ্যে দেখা হয়ে গেল উমরের। কি ব্যাপার, কোথায় যাবেন? রাতের বেলা আমার নবী মক্কা থেকে মদিনায় রাতের বেলা হিজরত করে চুপে সেরে অন্ধকারে যাওয়ার জন্য বের হলেন। ওমর বললেন, না, হবে না, এই পৃথিবীর মহামানব রাতের বেলা পালাবে মক্কা থেকে, এভাবে আমি ওমর বেঁচে থাকার অর্থ হয় না। কই যান আপনি? কোন মায়ের পুত যদি মক্কার মাটিতে থেকে থাকে, সে যদি আমার নবীর বিরুদ্ধাচরণ করে থাকে, আমি পরিষ্কার ভাবে ঘোষণা দিলাম, আমার নবীজি তার বিরোধিতা করে যদি কেউ তা আমার সামনে এসে অস্ত্র নিয়ে দাঁড়াতে পারো, আমি খুব সহজে তার বউকে বিধবা বানাবো। কেউ যদি সন্তানগুলোকে ইয়াতীম বানাতে চাও, মুহাম্মাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে ওমরের সামনে দাঁড়াও। কেউ যদি মুহাম্মাদের বিরোধিতা প্রকাশ্যে করতে চাও, আসো, করতে পারো, আমি ওমর দেখে নেব। নবীজি বললেন, ওমর নেই, দিনের দাওয়াত এইভাবে জোর দেখি অস্ত্র শস্ত্র দিয়ে হয় না। অস্ত্র শস্ত্র জঙ্গি দিয়া সন্ত্রাস করে যদি ইসলাম হতো, সারা পৃথিবীতে মুসলমানরা 450 বছর শাসন করেছে, অন্য কোন জাতি এই পৃথিবীতে থাকতে পারত না, সব মেরে ফেলতো। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি চলে যাবেন আমাদেরকে ছেড়ে? বিশ্বনবী বললেন, জি হ্যাঁ ওমর, আমাকে যেতে বলা হয়েছে। ওমর সর্বশেষ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁধের সবুজ চাদরটা আমারে দিয়ে দেন।
আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন এই কাফিরের বাচ্চাদের কারণে, আর আপনার চাদরটা নিয়ে আমি আপনার বিছানার মধ্যে শুয়ে থাকব। আমার মাথা থেকে পা পর্যন্ত আপনার চাদরটা দিয়ে দেব। কাফিরের বাচ্চাগুলো সে দেখবে আপনি নবীজি মনে হয় ঘুমিয়ে আছেন, তা কিন্তু না, আমি ওমর ঘুমিয়ে আছি। আর আমি ওমরের জীবনের বিনিময়টা দিয়ে হলেও আপনি মক্কা থেকে মদিনায় যাবে, মদিনার মাটিতে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করবে। আমার জীবনটা আমি রক্ত করে দিলাম, আপনি চলে যান। এদিকে যদি আমাকে কেটে ফেলেন আমি ওমর কোনো প্রতিবাদ করব না। ওমর যদি, নবীর সাহাবীরা যদি জান বিসর্জন দিয়ে হলেও বলতে পারে জান আপনি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কোরআন চালু করবেন, এর জন্য জান রক্ত করে দিলাম, সেই নবীর উম্মত আজ আলেমদের নিরাপত্তা দিতে পারে না। এই নবীর উম্মতের সামনে দাওয়াতি কাজ করা হয়, তখন জালেমরা এসে আলেমদেরকে মারে, এরা কথাটা পর্যন্ত বলতে পারে না। এদের সামনে লাঞ্ছিত, অবহেলিত, নিগৃহীত করা হয়। এরা মন দিয়ে যে জালেমটাকে ঘৃণা করবে সেটাও পারে না। পারে? আমার ভাইরা, এই হচ্ছে আজকে আমার উম্মত নবীজির। আজ দিনের কোন কাজের মধ্যে এদের পাওয়া যায় না, এদের শুধু পাওয়া যায় মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুধু পাওয়া যায় হজ করতে গেলে, শুধু পাওয়া যায় মাঠে, এদের পাওয়া যায় না ময়দানে। অথচ আল্লাহ কম শব্দ ব্যবহার করেছে। কম মানে হলো দেশ জনপদে দাওয়াতের কথা বলা হয়েছে। সেই জাতি আজ দাওয়াত নেই জুম্মার ঘরে আর মাঠে। মন খারাপ কইরেন না। আমরা যখন তাবলিগে যাই তখন নামাজ শেষ হওয়ার পরে আমরা কি বলি? বসেন ভাইরা, বাকি নামাজ বা ঈমান আমলের কথা হবে, বহুত ফায়দা হইবে। হ্যাঁ, আল্লাহ কি বলছে? ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা বলছে। আল্লাহ তো কোরআনে বলল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর্থ মানে হলো জমিন, আর্থ মানে হলো মাটি। আল্লাহ পাক বলেন আর্থ মানে হলো দেশের এই বিচরণ করা জায়গাটা। এই জমিনের উপরে আল্লাহর দিন প্রচারের কথা বলা হয়েছে, দাওয়াতের কথা বলা হয়েছে। আর আমরা দাওয়াত দেই মাহফিলে, আমরা দাওয়াত দেই মসজিদের ভিতরে, আমরা দাওয়াত দেই যারা রিজিকের সন্ধানে সকাল থেকে ফজরের পর থেকে বাজারে যায় রিজিকের তালাশ করে। সূরা জুমার 10 নম্বর আয়াতে বলেন, হে মুমিনরা ফজরের নামাজের পরে ঘুমায়া যায়ও না, রাজাক তালাশ করার জন্য মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো। যারা দোকানে গিয়ে বসে তাদের গিয়ে টাইনা ধরে বলে আইসেন দিন আমলের দাওয়াত নেন। আর বেটা অত ফরজ কাজে নিয়োজিত আছে, রিজিকের তালাশে, ঠিক কি না? ঠিক না? দাওয়াত কি আপনি কোনোদিনও দিয়েছেন আপনার ওয়ার্ডের মেম্বারকে? আপনি কি জীবনে কোনোদিনও দিয়েছেন আপনার ইউনিয়নের চেয়ারম্যানকে? আপনি কি কোনোদিন এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী পর্যন্ত দাওয়াত পৌঁছাতে পেরেছেন? আপনি জায়গাগুলোতে দাওয়াত না দিয়ে অজায়গায় দাওয়াত দেন, যার কারণে দেশে কোরআন সুন্নাহ চালু হয় না। স্টেজের মধ্যে যতগুলো লাইট আছে সব লাইটগুলোর একটি জায়গায় একটি বোর্ড রয়েছে, সেখানে সুইচ আছে। এ কথা বলে না কেন? ওই সুইচগুলো এখন অন করে দেওয়া আছে, যার কারণে আলো জ্বলছে। ওই সুইচগুলো যদি কেউ একবার অফ করে দেয় কি হয়ে যাবে? কি হয়ে যাবে? এই দেশের যতগুলো লাইট আছে ৬৪,০০০ গ্রাম বাংলার প্রতিটি এলাকার লাইটগুলো যে আছে, সেই লাইটগুলোর একটি বোর্ড রয়েছে, সেটি সংসদের ভিতরে। সংসদের ভিতরে কিছু ছোট্ট ছোট্ট রুম আছে,
আছে। এই রুমগুলোর নাম হলো মন্ত্রণালয়। এই রুমগুলোর ভিতরে একটি করে বোট রয়েছে। ওই জায়গার বোটের মধ্যে কোন আল্লাহর গোলাম যদি একবার অন করে দেয় একটা সুইচ, পুরো বাংলাদেশে আলোয় আলোকিত হয়ে যাবে। যারা সুইচ গুলা চাপাচাপি করে আমরা তাদেরকেই তো বুঝাতে পারি না। কথা বলে না কেন? আমরা দাওয়াত দেই কোথায়? দাওয়াত দেই আমরা মাঠে ময়দানে। যারা ঘুরে বেড়ায় তাদেরকে, যারা নামাজ পড়তে গিয়েছে তাদেরকে, যারা দিন সম্পর্কে যাদের অটুট জ্ঞান রয়েছে তাদেরকে, যাদের দিনের ওপরে স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছে তাদেরকে। আমরা তো কখনো ওই শ্রেণীর মানুষগুলোকে দাওয়াত দেই না। আমরা কি কখনো হিন্দু ভাইদের কাছে দাওয়াত নিয়ে যাই? খ্রিস্টান ভাইদের কাছে যাই? কথা বলে না কেন? আচ্ছা, আপনি দেখেন তো বিশ্ব নবী যে প্রথম দাওয়াতটা দিয়েছিলেন আর কোন জায়গায় গিয়ে মার খেয়েছিলেন বলেন তো? হা করে তাকাচ্ছে। কোন জায়গায়? আবু জাহেলেরও আগে কোন জায়গায় দিয়েছিল? তার নিজের মামা এলাকায় আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে দাওয়াত দিয়েছিলেন। সেটা আবার মক্কার লিডার পারসন এই আবু জাহেলদের মতো আরো একটি জনগোষ্ঠী, আরো শক্তিশালী একটা নেতার গ্রুপ আছে। সেটি কোন জায়গা? কোথায় গিয়েছিল? তায়েফে গিয়ে দাওয়াত দিয়েছিল। তায়েফের লোকজন ছিল তার মামা গোষ্ঠী, মায়ের ভাইয়ের বাড়ি তায়েফে। সেই লোকগুলো ছিল নেতা। তাদেরকে দাওয়াত দিতে গিয়ে কি খাইছে? কথা বলে না? কি বের হয়েছিল? মধু বের হয়েছিল না রক্ত? কি বের হয়েছে? রক্ত বের হয়েছে। আপনি আমি দাওয়াত দেই, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর কোরমা খাইবেন না কালিয়া খাইবেন না কুত্তে খাইবেন? ঠিক না? হুজুর আপনি কি খাইবেন? হুজুর সব আপনার জন্য রেডি আছে হুজুর। ঠিক না? আমার দাওয়াত আর ওনার দাওয়াত এক নয়। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে ইব্রাহিম দাওয়াত দিতে গিয়েছিল। নমরুদ কি সাধারণ চেলা ছিল দেশের, নাকি নেতা ছিল? কি ছিল? নেতা ছিল। আর মুসা যে ফেরাউনকে দাওয়াত দিল, ফেরাউন কি সাধারণ একটা নেতা নাকি সাধারণ মানুষ ছিল? ফেরাউন কি ছিল? আর রিমসিস ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, সেও তাকে গিয়ে দাওয়াত দিয়েছে। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। প্রত্যেকটা নবীকে দেখেন আগে নেতাকে টার্গেট। আগে কাকে টার্গেট? আগে নেতাকে। নেতা যদি ভালো হয়, নেতার যত পাবলিক আছে সব ভালো হয়ে যাবে। কথা বলেন কথা ঠিক কিনা? আর নেতার পাঞ্জাবি যদি ঝাড়া দিলে গাঞ্জার গন্ধ বের হয়, তাহলে বুঝতে হবে যে আর শ্রোতার কি অবস্থা। ঠিক না বেঠে? আলেমদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায় আর ইসলামের লোক সাজিয়া আলেমদেরকে দিনের ক্ষতি করে চলে। এই জালেমগুলো সেই দিন ধরা খাবে। ছন্দ যোগাযোগ করেছে, বসেন, মুনাজাত হবে। মুনাজাত করে আপনারা যাবেন, এক্ষণে মুনাজাত হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে রাত অনেক হয়ে গিয়েছে গো আল্লাহ। কোরআনুল কারীম থেকে তোমার বান্দাগুলোকে উপস্থাপন করেছিলাম বোঝানোর জন্য। আল্লাহ তাআলা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কোরআনের আয়াতগুলোর সঙ্গে ব্যাখ্যা বিশ্লেষণ করে যুগের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করেছি। ও মানিক গো, যদি কোনো ভুল আর ত্রুটি করে থাকি, দয়া করে ভুলগুলোকে আপনি সংশোধন করাইয়া দেন। আল্লাহ তাআলা আজকের বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল মল্লিকপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত, এলাকাবাসী কর্তৃক নিবেদিত বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলকে এই যুবকদেরকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, ক্যালোরি খরচ করে যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে, আল্লাহ সব মানুষগুলোকে তুমি ইসলামের মেরুদণ্ড বানায়া দাও। আল্লাহ তাআলা তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন,
আজকে যতগুলো আলোচনার মধ্যে খুশি হয়ে সন্তুষ্ট চিত্রে সওয়াব দান করবেন, সোনার মদিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে নিয়া শেষ নবী পর্যন্ত যতগুলো নবী, সিদ্দিকিন, শুহাদায়ে সালেহিন, আইম্মায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, 1 লক্ষ মতান্তরে প্রায় 2,24,000 নবী রাসূল, গাউস কুতুব ওলি আল্লাহ, পীর মাশায়েখ, বুজুর্গ, আলেম ওলামা, মুসলমান নর নারীরা যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গহীন অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন, ও আল্লাহ তাদের সকলের আরওয়াহ মোবারকে সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি, প্রধান অতিথি, ইউনিয়নের লিডার পার্সনেরা, সাবেক চেয়ারম্যান এবং স্থায়ী তো চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান আর মেম্বার যারা ওয়ার্ডে রয়েছেন, আল্লাহ তাআলা সকল মানুষগুলোকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা ও মালিক ইলাহি, তোমার কাছে একটি প্রার্থনা করি, সেটি হলো এই, তোমার এক গোলাম 40 থেকে 45টা বছর তোমার কোরআনের খেদমত করে গেছে। আল্লাহ প্রচন্ড ভাবে দাওয়াত দিয়েছে, যার মুখের কথা শুনলে মানুষ মিথ্যের ধর্ম বাদ দিয়া সত্য দিন গ্রহণ করতে বাধ্য হতো। আল্লাহ আমি কার কথা বলছি? তুমি তো অন্তর্যামীন, তুমি ভালো জানো। যার কথা মনে হলে আমার কলিজার ভিতরে হৃদয় মানে তরঙ্গমালা সৃষ্টি হয়, কলিজাটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। এই কোরআনের পথে থাকলে মনে হয় এভাবে কষ্ট পাওয়া লাগে, এই কোরআনের মধ্যে আসলে মনে হয় এইভাবে লাঞ্ছিত অবহেলিত হতে হয়। আল্লাহ তোমার এই গোলামটা রব্বুল আলামিন বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে গেছে, বয়সের কারণে ডায়াবেটিস দেখা দিয়েছে, হাঁটুতে ব্যথা, কোমরে বেদনা, দাঁড়ায় নামাজ পড়তে পারে না। রব্বুল আলামিন তোমার এই গোলামটাকে তুমি সুস্থতা দান করে দাও। ও রহিম রহমান, ও সাত্তার, ও জলিল জব্বার, ও মেহেরবান আল্লাহ, যিনি আলোচনা করেছেন, যার আলোচনা শুনে আজ বক্তাদের জন্ম হয়েছে, যিনি আলোচনা না করলে মানুষ আলোচনা কিভাবে করতে হয় জানতো না। রব্বুল আলামিন তোমার এই গোলামটার বড় মনের একটা শেষ আশা ইচ্ছা রয়েছে, তোমার হাবিবের জিয়ারত একটাবার করতে চায়। আল্লাহ তোমার এই গোলাম শেষ সময় যদি তার হায়াত থেকে থাকি, দয়া করে মায়া করে আর একটাবার এরকম কোরআনের মজগুলোতে ব্যাক করে দাও। আল্লাহ তাআলা পাশের জেলা কুষ্টিয়ার মুফতি আমির হামজা ভাইয়ের কথা মনে পড়ে গেছে। অনেকগুলো প্রোগ্রামে অনেক সময় এতই বেশি স্নেহ আর ভালোবাসা পেয়েছি বলে শেষ করতে পারি না। রব্বুল আলামিন এত সুন্দর ভাবে আলোচনা করত, কোরআনের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার, শানে নজুল, প্রেক্ষাপট, ইতিহাস, গ্রামার, টিপটিপনি সবকিছু যুগের সাথে তাল মেলায়া মানুষকে কোরআন বোঝাতো। মেহেরবান আল্লাহ তোমার এই গোলামটার জামিনের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা দেশের সকল আলেমদেরকে কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা মুসলিম উম্মার মধ্যে তুমি ফাটল তৈরি করে দিও না। আল্লাহ তাআলা সকল জাতির উপরে তুমি আমাদের ঐক্যতা দান করে দাও। আল্লাহ তাআলা তোমার এক বান্দা
একটি সংগঠন তৈরি করেছে, এই সংঘটাকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা পাশে একটি মাদ্রাসা রয়েছে, হেফজখানা, হেফজখানার হাফেজ সাহেব এসে দোয়া চেয়েছে মাদ্রাসার জন্য। রব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে পুরো এলাকার জন্য বাতি হিসাবে কবুল করে নাও। যেই যুবকগুলো অজস্র কষ্ট করেছে, এই যুবকদের যে বয়স, এই বয়সে তো তাদের গান বাজনা করার কথা ছিল না, করে নাই। তারা তোমার কোরআনের মাহফিলের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ এই মাহফিলের জন্য আওয়ামী লীগের ভাইয়েরাও টাকা পয়সা দিয়েছে, বিএনপির ভাইয়েরাও টাকা পয়সা দিয়েছে, জামাত শিবিরের ভাইয়েরাও টাকা পয়সা দিয়েছে, সরমুনার ভাইয়েরাও ঐক্যবদ্ধ রয়েছে, হেফাজতে ইসলাম রয়েছে। আল্লাহ আমাদের দলগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের একটা ভালো পরিচয় আছে গো, আমরা সবাই তোমার গোলাম, তোমার নবীর উম্মাহ। আল্লাহ তাআলা সর্বশেষ বলছি গো মাবুদ, দয়া করে তুমি আমাদের আজকের আলোচনাগুলোকে বক্তা ও শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এসেছিলেন, রব্বুল আলামিন তার যোগ্যতা, তার কথাবার্তা, তার ভাব আদান প্রদান সকল মানুষের কাছে সুন্দরভাবে যাতে করতে পারে সে তৌফিক ইনায়েত করে দাও। সকল মানুষের হকগুলো যেন আদায় করতে পারে সে তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা কালীগঞ্জের নিম বাজার থেকে, নিম পয়েন্ট থেকে এই ওয়ার্ডের মেম্বার আমাকে রিসিভ করে নিয়ে আসছিল। রব্বুল আলামিন ভাইটার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ দয়া করে তুমি ইসলামের আদর্শ তার মধ্যে সিটিং ফিটিং করে দাও। ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझती है आसान है मुसलमान होना। बैरूबे बो हनीफा की सनद जिंदान है, बैरूबे बो हनीफा की सनद जिंदान है, हम्बली होता है पीर पर दुर्रे खाने की माम। जदीद আমাদের নামের মৌতের আজরাল পাঠায় দিবা, অন্তরে দিও, নফসে দিও, দিলে দিও, আত্মায় দিও, জবানে দিও, ঠোঁটে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু